আলোর ধারা 24 সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি সবুজ রায়। ক্ষেতের আখ থেকে কয়েক ধাপ পেরিয়ে প্রস্তুত হচ্ছে অ্যালকোহল। দেশের একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোন চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত প্রায় ৮৪ বছরের পুরনো রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানিটি দেশের অন্যতম প্রধান চিনিকলও বটে। চিনির উপজাত থেকে তৈরি হচ্ছে মদ। আখ থেকে চিনি উৎপাদনের পর যেসব উপজাত পাওয়া যায় তার মধ্যে একটি মোলালিস বা চিটাগুড়। কয়েকটি ধাপে পরিশোধনের পর যা থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের স্পিরিট ও অ্যালকোহল। অবাক করা ব্যাপার হলো চিনিতে ক্রমাগত লোকসান গুনলেও সাম্প্রতিক সময়ে কেরুর বিক্রি ও লাভের যত রেকর্ড তার সবটুকুই মদ বেচে। কোভিডের সময় থেকেই দেশে বাড়তে থাকে কেরুর উৎপাদিত বিভিন্ন রকম মদের চাহিদা। বিক্রির পালে হাওয়া লাগে আমদানিকৃত অ্যালকোহলের শুল্কে কড়াকড়ি আরোপের পর। এরপর থেকেই কেরুর আয় বেড়েছে অনেকটা, যেন জ্যামিতিক হারে। চলতি বছর ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির মোট বিক্রি ছাড়ায় ৪০০ কোটি টাকা, যার ৩৬৭ কোটিই এসেছে অ্যালকোহল বিক্রি করে। মুনাফাতেও হয়েছে রেকর্ড ১০০ কোটি টাকার বেশি। কেরু অ্যান্ড কোনের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন জানান, আমাদের ডিস্টিলারিতে দুটো প্ল্যান্ট, যার একটি ব্রিটিশ প্ল্যান্ট এর উৎপাদন ক্ষমতা ৪৫ লাখ প্রুফ লিটার আর অন্যটি ইন্ডিয়ান প্ল্যান্ট যার উৎপাদন ক্ষমতা ৯০ লাখ প্রুফ লিটার। এছাড়া দুটি প্ল্যান্টে বছরে উৎপাদিত হয় ১,৩৫,০০,০০০ প্রুফ লিটার। কেরু অ্যান্ড কোনের ডিস্টিলারি ইউনিট ৩টি সাইজের বোতলে ৯টি ব্র্যান্ডের মদ তৈরি করে। উৎপাদনের পুরো প্রক্রিয়াটি হয় ম্যানুয়াল পদ্ধতিতে। কর্মকর্তারা বলছেন, পরিকল্পনা আছে অটোমেশনের। কেরু অ্যান্ড কোনের মহাব্যবস্থাপক ডিস্টিলারি মোহাম্মদ ফিদা হাসান জানান, এখানে মূলত দেশি ৩টি বিদেশি মদ তৈরি হয়। দিনে দিনে কেরু অ্যান্ড কোনের উৎপাদিত মদের চাহিদা বাড়ছে। তবে এটি যদি আরও বেশি বাড়তে থাকে, ম্যানুয়ালি আর উৎপাদন সম্ভব হবে না। তখন অবশ্যই অটোমেশন পদ্ধতিতে যেতে হবে। এছাড়া বিদেশি অ্যালকোহল আরও বৈচিত্র্য আসবে। দেশব্যাপী ৩টি বিক্রয় কেন্দ্র ও ১৩টি ওয়াটার হাউসের মাধ্যমে কেরুর বাজারজাতকরণ প্রক্রিয়া। কর্তৃপক্ষ বলছে, উৎপাদন প্রক্রিয়া আধুনিক করা গেলে আয় বাড়বে কয়েক গুণ।